26 মে বগুড়া গিয়েছিলাম, আমাদের উপরে হামলা করেছিল, সাপের মতো মারধর করেছিল। এবং তখন এই দালাল মিডিয়া, সরকারের পাঁচাটা অনুগত মিডিয়া ছাত্রলীগের কথা প্রচার করেছে যে তারা নাকি জামাত শিবিরের ইফতার প্রোগ্রামে তারা মিলিত হয়েছিল, জামাত শিবিরের প্রোগ্রাম ছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না। সমস্ত মিডিয়া উঠে পরে লেগেছিল। আজকের এই ইতিবাচক সংবাদ প্রচারে তাদেরকে দেখছেন তো তাদের নিউজে আপনারা বিভ্রান্ত হবেন না। ওদের অনেকের উদ্দেশ্য গণ অধিকার পরিষদের এই সম্ভাবনাকে বিনাশ করা, ওদের অনেকের উদ্দেশ্য এই দুর্বৃত্তায়িত রাজনীতি টিকিয়ে রাখা। তাই যখন দেখেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র যুবক তরুণরা মাত্র 4 থেকে 5 বছরের মধ্যে এখানে একটা বিশাল রাজনৈতিক দল তৈরি করে ফেলেছে, সারা দেশে আলোড়ন তৈরি করেছে, আবাল বৃদ্ধ বনিতা থেকে সকল মানুষকে আকৃষ্ট করেছে, তখন ওরা ভেবেছে এই দলের যদি উত্থান হয়, এই তরুণরা যদি ভাবে দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে, ওদের রাজনীতি মাঠে মারা যাবে। তাই ওরা সবাই মিলে গণ অধিকার পরিষদকে টার্গেট করে ইউটিউব, ফেসবুক, মিডিয়া বলেন, প্রকাশ্যে বলেন, নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। সাম্প্রতিক যে 2-3টি বিভ্রান্তি ছড়াচ্ছে, উপস্থিত নেতাকর্মীদের মাধ্যমে সারা দেশের নেতাকর্মী সহ দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, এই গণ অধিকার পরিষদ গঠনের আগে 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে 2018 সালের 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে সেদিন ছাত্রলীগের গুন্ডারা, দুর্বৃত্তরা ফুটবলের মতো আমাদেরকে মারধর করেছিল। আমরা থেমে গিয়েছি? আমরা উঠে দাঁড়িয়েছি। ঠিক 30 জুনের পরে 30 জুলাই আবার এই কোটা সংস্কার আন্দোলনের পতাকা উড্ডীন করেছি। ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে যখন আমরা 2019 সালের 25 মে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি, রাস্তার মাঝখানে ট্রেন থামিয়ে দিয়েছিল। 26 মে বগুড়া গিয়েছিলাম, আমাদের উপরে হামলা করেছিল, সাপের মতো মারধর করেছিল। এবং তখন এই দালাল মিডিয়া, সরকারের পাঁচাটা অনুগত মিডিয়া ছাত্রলীগের কথা প্রচার করেছে যে তারা নাকি জামাত শিবিরের ইফতার প্রোগ্রামে তারা মিলিত হয়েছিল, জামাত শিবিরের প্রোগ্রাম ছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না। যখন যে নির্দেশনা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় সেটি পালন করার জন্য সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বৃষ্টির মধ্যে আমরা রাজপথে ভিজে, রোদে পুড়ে আমরা অভ্যস্ত। আমরা ভেবেছি এখানে আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ নাগরিকরা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন, তাদের অনেকের অসুস্থ হয়ে যেতে পারে, কষ্ট হতে পারে। তাই আমরা বৃষ্টির জন্য সাময়িক প্রোগ্রামে স্থগিত রেখেছিলাম। কিন্তু যখন দেখলাম আমাদের যুব অধিকার পরিষদের ভাইরা বৃষ্টিতে ভিজে ভিজে স্লোগান দিচ্ছে, তখন আমি নেতা হিসেবে আমি আর বসে থাকাটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না। কেউ কেউ বসে থাকলে সেটা আলাদা বিষয়। আমার কর্মীরা যদি বৃষ্টির মধ্যে ভিজতে পারে, রোদে পুড়তে পারে, আমি কেন বসে থাকবো? আমি কিন্তু এখানে এসে পড়েছি। গত কয়েকটা দিন আমাদের উপরে যে সাংগঠনিক যে কিছু দুষ্কৃতিকারীরা, দলছুট নেতারা গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে টাকা পয়সা খেয়ে গণ অধিকার পরিষদকে বিতর্কিত করার জন্য, জনমানুষকে বিভ্রান্ত করার জন্য যারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে মোকাবেলা করেছি, উগ্রতা দিয়ে, গালিগালাজ দিয়ে নয়। আমরা আপনাদেরকে একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়াতে যারা নেতিবাচক প্রচার করে, কথা বলে, ভিডিও বানায়, কোনো লাইক, শেয়ার, কমেন্ট না করে স্কিপ করেন। আপনি যদি লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধুদের তালিকায় যারা আছে তারাও শো করে, তার প্রচার বাড়ে। জাস্ট অ্যাভয়েড করেন। ওই যে তাহেরি সাহেব বলেছিল যে চিল্লাইলে কি মার্কেট পাওয়া যায়? 2-4 দিন ফাও ফাও চিল্লাইয়া মার্কেট না পাইলে এমনি থাইমা যাবে। আজকে অনেক কথা বলতে চেয়েছিলাম। গণ অধিকার পরিষদের গঠনতন্ত্র নিয়ে এসেছি। গণ অধিকার পরিষদের
ঘোষণাপত্র নিয়ে এসেছিলাম। যেহেতু প্রতিকূল পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রামটি সংক্ষেপ করা হয়েছে। আমাদের নবনির্বাচিত অনেক নেতৃবৃন্দ, মাত্র 8 জন সদস্য নির্বাচিত হয়েছে। সভাপতি, সেক্রেটারি সহ প্রধান নির্বাচন কমিশন আগে মিটিংয়ে রেজুলেশন করে উচ্চতর পরিষদের সদস্য হয়েছে 11 জন সদস্য, 11 জন বক্তব্য রাখে নাই। এইটা একটা সংগঠনের বৈশিষ্ট্য, নেতার বৈশিষ্ট্য। জেলার নেতারা বক্তব্য রেখেছে, ইউনিটের নেতারা বক্তব্য রেখেছে, সর্বোচ্চ নেতৃবৃন্দ এখনো অনেকে বক্তব্য রাখে নাই। আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে হবে, তাদেরকে তুলে ধরতে হবে। কর্মীরা না থাকলে নেতার কোনো ভ্যালু নাই।